গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও বলতে আজকে আমি যাবো এক জায়গায় ঘুরতে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই জানতে পারবে। আর আমি এখন রেডি হচ্ছি। তো রেডি হচ্ছি বলতে বাড়ির কাছাকাছি একটা এক জায়গায় যাব, সেজন্য আর কি একটু সামান্য সাজগোজ আর কি। আর এই গরমে সাজগোজ বলতে বেশি কিছু ভালো লাগে না, তাই সামান্য একটু সাজগোজ করছি। তো আমি রেডি হয়ে নিই, তারপরে বলবো আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো আমার এখানে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল। তো একটু সিঁদুর পরে নিলাম আমি হালকা করে। তো সিঁদুর পরে নিয়ে আর আমি এখানে এখন প্রায় বিকাল 4টে বাজে, তো এত রোদ, বেশি মেকআপ করতেও পারবো না, এখানে এত রোদ ছিল। তো হালকা করে একটুখানি ফেস পাউডার মেখে নিয়েছি, আর কিচ্ছু মাখিনি। তো ওটাই মাখবো আর কি, ওটা আমি যেখানেই যাই মাখি, তো সেই জন্য সামান্য ওটাই মাখবো। একটু আইব্রু করে নিয়েছি, আইব্রু করার পরে একটুখানি ফেস পাউডার লাগিয়ে চলে যাব, কারণ ওই রোদের মধ্যে বেশি হাবড়ি জাবড়ি সাজলে না ওই ঘাম হয়ে ঝরে যাবে, আর মুখটা পুরো পেতনিদের মতো লাগবে, সেই জন্য বেশি মেকআপ করি না। আর আমি সত্যি বলতে বিয়েবাড়ি ছাড়া এমনি এক্সট্রা টাইম বেশি মেকআপ করি না। তো এখানে দেখো আমি শুধু ফেস পাউডারটা লাগিয়ে নিয়েছি, আর হালকা করে লিপস্টিক, কারণ লিপস্টিক ছাড়া চলা যায় না, হালকা করে লিপস্টিক দিয়ে নিয়েছি, দিয়ে রেডি হচ্ছি। আর আরেকজন আসবে, একজন না আরও দুজন আসবে আমাদের বাড়িতে। তো কারা আসবে তোমাদের দেখাবো অবশ্যই, একটু কাজ ছিল সেজন্য আসবে, তারপরে তোমাদেরকে দেখাবো। তারপরে ওদেরকে আবার আগিয়ে দিয়ে, বাড়িতে আগিয়ে দিয়ে তারপরে আমরা আবার যাব, বেরোবো আর কি। তো সামান্য একটু টিপ পরে নিয়েছি ছোট্ট করে, আর একটু লিপস্টিক পরে নিলাম। খুব সাধারণই সিম্পল সেজেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? তো এর মধ্যে আমি সাজুগুজু করছিলাম, তো চলে এলো দেখো আমাদের বাড়িতে যাদের আসার কথা ছিল, বাবা এসেছে, আর যে দাদা এর আগে ভিডিওতে দেখেছো দাদা এসেছে। অল্প কাজ ছিল বলে একটু এসেছিলো, আর আমাদের বাড়ির পাশে এক জায়গায় এসেছিলো একটু কথা বলতে, একজনের বাড়িতে এসেছিলো, সেজন্য একটু ঘুরে গেল আর কি। তো সাজগোজ রেডি, তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর কি, বাবাদের এগিয়ে দিতে, আগে বাবাদেরকে এগিয়ে দিয়ে তারপরে আমরা আর কি যেখানে যাচ্ছিলাম সেখানে যাব। তো আমরা এখন যেদিকে যাচ্ছি সেখানেই আর কি সেটা হচ্ছে, তো আগে বাবাদেরকে আগিয়ে দিই, তারপরে ওখান থেকে আবার পিছন দিকে আসতে হবে, যেখানে হচ্ছিল সেটা ফেলেই আমরা আর কি রাস্তা দিকে এগিয়ে যাব। ওই যে বাবা আর দাদা যাচ্ছে দেখো, ওদেরকে রাস্তা দিয়ে আগে এগিয়ে দিই, তারপরে আমরা আসছি যেখানে যাব বলেছিলাম সেখানেই যাব। তো এখানে এমন একটা রাস্তা, সেখানে যাওয়া আর কি বিকালবেলা তো প্রচণ্ড রোদ, যাওয়া আর কি ভালো লাগছিলো না। তো দেখো অনেক লোকই যাচ্ছে, তো আমরা আর কি এটা ফেলে তারপরে ওদেরকে আগিয়ে দেবো। এখানে দেখো দূর থেকে আমি জুম করে নিয়েছি কত লোক ছিল। তো দাদারাও এই দিক থেকে যাচ্ছিলো, ওদেরকে আগে দিক থেকে আগিয়ে দিয়ে তারপরে আমরা আসবো। ওদেরকে থাকতে বলেছিলাম, ওটা থাকেনি, চলে গেছিলো, তাই ভিডিওর মধ্যে আর নেওয়া হয়নি। তো দাদা একটু বসেছিল যে অনেক লোক আছে এখানে, আর বলেই দিই আমি, এখানে আমরা ঘোড়াচূড় দেখতে এসেছিলাম, আর বাবারা কাজে থেকে যাওয়ার সময় একটুখানি বসেছিল, কিন্তু ওদের দেখা হয়নি আর কি ঘোড়াচূড়, কারণ ওরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর ঘোড়াচূড় হয়েছিল প্রায় 5:30, 5:40 নাগাদ। তো ওরা আর কি অতক্ষণ দাঁড়ায়নি, তার আগেই ওরা বেরিয়ে গেছিলো, ওই জন্য ওদেরকে আগিয়ে দিয়ে আর তারপরে আমরা এসেছি ঘোড়াচূড় দেখতে। তো এখানে দেখো আমি ক্যামেরাটা জাস্ট ঘুরিয়ে অল্প একটু দেখিয়েছি, এখানে কত লোক এসেছে, ওই যে রাস্তা পর্যন্ত দেখো, ওই রাস্তার উপরে পর্যন্ত লোক দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লোক হয় এখানে,
প্রচুর। আর এরকম ঘোড়াছুট অনেকেই আছো যাদের মানে গ্রামে বাড়ি, গ্রামের দিকেই এগুলো হয় আর কি, শহরে এসবগুলো দেখা যায় না, হয় না, তো অনেকেই এটা জানবে। তো আমি দূর থেকে ক্যামেরা করে নিয়েছি অ্যাকচুয়ালি লোকগুলো দেখানোর জন্য যে এখানে কত লোক হয়েছে। তো প্রায় অনেক লোক। আর এই যে দেখো ঘোড়া যাচ্ছে, মানে ঘোড়া বেশি দৌড় করায় তো ওই জন্য বেশি সামনে থেকে নিতে পারিনি, ওই জন্য একটু দূরে থেকে নিতে হয়েছে। ওই যে আর একটা ঘোড়া দেখো আসছে। তারপরে দেখো আরো একজন স্পেশাল মানুষের সাথে আমাদের এখানে ঘোড়াছুট হয় নারায়ণতলায়, দেবীপুর নারায়ণতলায় ঘোড়াছুট হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে 2 তারিখে করে। আমরা ঘোড়াছুট দেখতে এসেছি। তো আসার পরে আরও এই যে আমার যা দাঁড়িয়ে রয়েছে আর জায়ের মেয়ে আছে, আরও অনেকেই ছিল পরিচিত। তা সবার সামনে তো আর ভিডিও করা যাবে না, ওই জন্য আর কি যাদের আর কি চিনি, যারা মানে ভিডিও করতে ভালোবাসে তাদেরকেই আমার ব্লগে নিয়েছি। আর এই যে আমার বাবা দেখো দূরে থেকে দাঁড়িয়ে আর কি কথা বলছিল, চলে যাবে বলে, ফোন আসছে বারবার, সেই জন্য ওরা চলে যাবে বলে কথা বলছিল। ওরা আর ঘোড়াছুট দেখা হয়নি, ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরেই চলে গেছে। আর অনেক দিন পরে বাবা এসেছে, তো সেই জন্য বাবা আর আমি একটু বসেছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে বাবা একটু বসে রেস্টও নিচ্ছিল। এত গরমে না থাকা যায় না। আর এই মাঠের মাঝখানে মানে বিকালের যে রোদটা, সেই রোদটা এমনভাবে পড়ছে মুখে, থাকা যায় না, এত গরম। তো এই গরমের মধ্যে আমি ক্যামেরা নিয়ে রাজি আছি ভিডিও করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো এত কষ্ট করে ভিডিও বানাই, সত্যি কথা সেরকম কিন্তু ভিউজ আসে না। যারা আর কি হ্যান ত্যান ভিডিও করে ছাড়ে, যাই টুকটাক ভিডিও ছাড়ে, তাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসে। আর এত কষ্ট করে ভিডিও এডিট করে, এত বড় বড় ভিডিও বানিয়ে, ব্লগ ভিডিও বানিয়ে, কষ্ট করে এডিট করে যে ভিডিওগুলো পোস্ট করছি, সেরকম কিন্তু ভিউসও আসে না। তো যাই হোক, নাই আসুক, 2-4টে ভিউস হলেই হবে। তো তারপরে চলে এলাম আমরা ঘোড়ার কাছাকাছি, একটু ঘোড়াটাকে দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে। এই যে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে দেখো, আমি ক্যামেরা করতে চলে এসেছি। তো তারপরে এখানে ঘোড়া দৌড় শেষ, মানে ঘোড়াছুট দেখা শেষ। আর এই যে ঘোড়াগুলো সামনে থেকে ছুটছিল, তো ওদেরকে দেখে চলে এসেছি। তারপরে চলে এলাম আমরা মেলাতে। আর সত্যি কথা বলতে মেলায় এসে কিছু না কিনলে হয়, আর আমি তো যেখানেই যাই খালি জিনিসপত্র কিনি আর কি। তো তারপরে চলে এলাম মেলাতে। তো মেলাটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখে দিলাম। প্রচুর দোকান বসেছিল, অনেক অনেক দোকান বসেছিল। তো মেলা থেকে আমি কী কী কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আগে মেলাটা ভালোভাবে ঘুরিয়ে দেখে নিই। এই যে দেখো কত সুন্দর যে এই ফুলের মানে টবগুলো রয়েছে, ছোট ছোট ফুল, এই ফুলও আমি কিনতে গেছিলাম। কিন্তু এই যে বড় ফুলগুলো রয়েছে ওগুলোও দেখতে সুন্দর, কিন্তু ওগুলো আমি নিইনি। ওগুলো রয়েছে বলে ওগুলো নিইনি, আমি ছোটোগুলো নিয়েছি। তো ছোটো কী কালার নিয়েছি সেটাও তোমাদেরকে বলবো। আর এখানে ফুলের বেশি দাম ছিল না আর কি। এই ফুলের যে ছোটো টবগুলো ছিল সেগুলো 30 টাকা করে ছিল, আর যেগুলো বড় ওগুলো 60 টাকা করে ছিল। তো সেই জন্য বড়টা নিইনি। তো একটা যেটা নেব সেটা আমি 2টো দিয়েই নিয়েছি। তো এই যে দেখো 60 টাকার একটা নিয়েছিলাম, কত সুন্দর দেখতে। আরও ছোট 2টো নিয়েছি, টোটাল 3টে নিয়েছিলাম। তো আবার বাড়ি আসতেই এই বড় একটা নিয়ে নিল আর একজন, তো ছোট 2টোই আমার রয়ে গেল। আর একটা বড় নিলে ভালো হতো। ফুলগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে এইসব কিনতে। আর এত গরমের মধ্যে এইসব কিনছি, তোমাদের দাদাভাইয়ের খুব রেগে যাচ্ছে, কারণ প্রচণ্ড গরম ছিল, মেলার মধ্যে থাকা যাচ্ছিল না, এত গরম। তো তোমরা দেখো আমি কী কী ফুল নিই, কী কী কালার পছন্দ হয়।
কমপ্লিট ফুলগুলো আমি নিয়ে নিয়েছি, কিন্তু এখানে যিনি দোকানদার ছিল ওনার কাছে খুচরো ছিল না, তো তার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তো তারপরে চলে এলাম আর একটা দোকানে। এই যে হাঁসগুলো দেখছো ছোট ছোট, এই আমার ঘরে অনেক রয়েছে, তাও যেন মনে হয় এগুলো আর 2-4টে কিনি, এত সুন্দর দেখতে আর কি। তো এখান থেকে আমি আর একটা পিঙ্ক কালারের হাঁস নিয়ে নিয়েছিলাম। এটা একটু বড় সাইজের ছিল। আমার ঘরে যেগুলো আছে দেখেছো ভিডিওতে, আমার ব্লগ ভিডিওতে, ওগুলো একটু ছোট ছোট, কিন্তু ওগুলো দেখতে সুন্দর ছিল। তো এখান থেকে আর একটা নিয়ে নিয়েছিলাম আমি। আর এখানে প্রচুর খেলনা বসেছে দেখো, কিন্তু খেলনার দামগুলো না, অনেক বাচ্চারা আছে বলে খেলনার দামগুলো বেশি ছিল। খেলনা নিইনি আমি ওই একটা হাঁস নিয়েছিলাম আর ফুলের টব কিনেছি, আরও অনেক কিছুই কিনেছি, সেগুলো তোমাদের বাড়ি এসে দেখাবো। এখানে প্রচুর প্রচুর দোকান বসেছে দেখো, আর লোক দেখো, লোকগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই, এত লোক হয় এখানে বলার না। আর তারপরে গরম ছেড়ে চলে এসেছি বাড়িতে, তো বাড়িতে এসে দেখিয়ে দিলাম আমি কী কী কিনেছি। এই যে দেখো, এই কালারের হাঁসটা কিনেছিলাম, আর এই যে 2টো ফুলের টব কিনেছি। সাদাটা বেশি ভালো লাগছিলো, তো সাদা আর একটা থাকলে ওটাই নিতাম, সাদা আর একটা ছিল না, তো 2 রকম হয়ে গেছে। আর তারপরে 3টে এখানে কন্টেনার নিয়েছি। যে কন্টেনারগুলো দেখো, এগুলো 10 টাকা করে নিয়েছে। এই যে 3টে কন্টেনার নিয়েছি, তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম কত সুন্দর কন্টেনার, মানে অনেক জিনিসপত্রই রাখা যাবে, ছোট ছোট জিনিসপত্র আর কি। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আসছি পরের ব্লগ নিয়ে, টাটা।